হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই প্রীতিস ব্লগে। তো দেখো আমি চলে এসেছি আজকে একটা বাড়িতে। তো সেখানে আর কি নেমন্তন্ন আছে আমাদের, তো তার জন্যই এসেছি। আর এখানে দেখো একটা ছোট্ট বেবি ছিল তাদের বাড়ি, তো তাকে নিয়ে একটু খেলা করছিলাম আর কি, ওকে খেলা করাচ্ছিলাম। তো আমরা এসেছি আজকে কি বলতো, আমারই হাজব্যান্ডের বন্ধু হয় তো তার বাড়িতে। তো মানে এতটাই দুঃখজনক ঘটনা আর কি, সেই বন্ধুটা আজকে নেই। তো তার আজকে 1 বছর হলো বাৎসরিক কাজ। তো সেই কারণেই আমাদের নেমন্তন্ন ছিল, তাই জন্য আর কি এসেছি। আসলে সত্যি সত্যি এতটা দুঃখজনক ঘটনা এরকম দেখা যায় না। অনেক অল্প বয়সেই সে চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে। তো কী আর করব বলো, দুঃখ কষ্ট যাই থাকুক মনের মধ্যে চেপে রেখে আসতে তো হবেই, যেহেতু তার এই শেষ কাজ। তো তার দিদি, তার আর কি ওয়াইফ, সে দেখো বসে আছে, আমি এই সাইডেই ছিলাম। আর তার দাদা কিন্তু তার কাজ টাজ করছে। আসলে দেখো দাদার সবাই আছে, আসলে সে নেই আজ। তো মনটা তো খুবই খারাপ। তো তারপরে দেখো আমি আবার বেবিটাকে নিয়ে আর কি খেলা করছিলাম, কারণ ওর মা গিয়েছে খেতে। আসলে আজকে এই কাজটা তো দুপুরবেলাতেই করে। তো দুপুরবেলায় আমরা এসেছি। তা ও বেবিটার মাটা খেতে গিয়েছে বলে আমাকে একটু দিয়ে গেল, যে তুমি একটু রাখো দিদি, আমি একটু খেয়ে আসি। তো তার জন্যে বেবিটাকে নিয়ে খেলা করেছিলাম। তো আমার ছোটো ছেলে ও আবার ভিডিও করেছি। ও আসলে কী বলো তো, ছোটো ছোটো বাচ্চাকে এতটাই ভালোবাসে না। ও দেখলেই, ছোটো বেবি দেখলেই খালি বলে মা ভিডিও করে রাখবো, আমরা বাড়ি গিয়ে পরে ভাইটাকে দেখবো। তো ওই জন্যে ভিডিও করছিল ও। তো আমি আবার তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। বেবিটা কিন্তু খুব দেখো চঞ্চল। আসলে কি বলো তো, আমাকে চেনে না, তো তো তার জন্য একটু কান্নাকাটি করছিল। তো আর ও সবে সবে বসতে শিখেছে। তো আমি ওকে বসে বসে খেলা করাচ্ছিলাম, তো থাকতেই চাইছিল না, ও যাবে এখন বাইরে। তো তারপরে দেখো আমি খেতে চলে এসেছি। তো আসলে আজকে হচ্ছে নিরামিষ, কারণ ব্রাহ্মণ ভোজন, তো ব্রাহ্মণদেরকেও খাওয়াবে বলে আজকে নিরামিষই করেছে। তো আর কি ফুলকপির তরকারি, পনিরের তরকারি, তোমার ডাল, বেগুনি, চাটনি আরও ছিল। তো তারপরে খাওয়া দাওয়া করছি আমার 2 ছেলেকে নিয়ে। তোমাদের দাদা চলে গিয়েছে অফিসে, ও আসবে না। ওর মনটা আজকে সত্যি খুব খারাপ। ওর প্রাণের বন্ধু ছিল, তো সে আজকে নেই। তো তার এরকম কাজে ও খেতে পারে না। ও সত্যি, ওর খুব কষ্ট লাগে। ওর ভাবতেও পারে না যে সে আজ নেই। তো তার জন্য তো কাজে চলে গিয়েছে। এখন আমরা কি করব, আমরা তো ছিলাম। তো আমরা তো খাওয়া দাওয়া করলাম। তো তারপরে এখন কিন্তু সন্ধে হয়েছে, দেখো সন্ধেবেলায় কীর্তন চলছে। তো কীর্তনটা হচ্ছে, কীর্তনটা শেষ করে তারপরে এখানে আর কি প্রসাদ টসাদ দেওয়া হবে। তো তারপরে আমরা রাত্রেবেলায় ওর বাবা এসে আমাদেরকে নিয়ে বাড়িতে যাবে। আসলে এখান থেকে আমাদের বাড়িটা একটু দূর আছে, তো তার জন্য আর কি আমরা এখানে থেকে গেছি। ও পরে আসবে ওই 9টার দিকে, 9টা 10টার দিকে এসে আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা দুপুরবেলাতেও ছিলাম এখানে। থাকার পরে আমি একটু বাড়ি গিয়েছিলাম একা একা, গিয়ে আবার সন্ধেবাতি দিয়ে তারপরে আমি আবার এসেছি। আর আমার ছেলেরা এখানেই ছিল, ওরা আর বাড়ি যায়নি। তো আমি আবার এসেছি, দেখো এখানে কীর্তন হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লগে।